সেই ভারতে পাচার করা হয়েছিল, যিনি প্রতি মুহূর্তে নির্যাতনের শিকার হয়েছেন। আমাদের সেই প্রবাস থেকে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতা কর্মীদের সাথে সংযোগ রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উজ্জীবিত করেছেন, সুসংগঠিত করেছেন, যিনি বারবার এই গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, আমাদের সকলের প্রিয় বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। এই দেশেই আমাদের হয়তোবা মৃত্যু হবে, কিন্তু আমরা স্বাধীনতার 53 বছর পার করার পরেও আমরা দেখেছি বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমাদের ভাইদেরকে জীবন দিতে হয়েছে, আমাদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের ভাইদেরকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। আমরা আর এই জীবন এরকম রক্ত দিতে চাই না। আমরা চাই বাংলাদেশে একটি শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিতার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধভাবে এদেশের সাধারণ মানুষকে নিয়ে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আমরা ওই স্বৈরাচার সরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল সেই 111-এর পরে। শুধু আমি সংক্ষেপে বলতে চাই, আজকে 18 জুলাই, গত বছর ঠিক এই দিনে এই 10 নম্বর গোল চত্বরে আমাদের ছাত্র জনতা এবং বিএনপির নেতা কর্মীদের সাথে সেই স্বৈরাচারের আজ্ঞাবহ পুলিশের সাথে যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষে আমাদের অনেক ছাত্র জনতাকে শহীদ করেছে ওই স্বৈরাচার শেখ হাসিনার আজ্ঞাবহ বাহিনী, এবং আমাদের সেই নেতা কর্মীদেরকে হত্যা করেছে সেই স্বৈরাচারের পেটুয়া বাহিনী। আমরা সেই দিন দেখেছিলাম বাংলাদেশকে স্বাধীন করার জন্য, বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য নতুন এক প্রজন্ম রাস্তায় নেমে এসেছিল। আমাদের প্রিয় অভিভাবক বৃন্দ, আমাদের বাবা মারা, আমাদের নতুন প্রজন্মের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীরা সেই দিন রাস্তায় নেমে এসেছিল ওই স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে। এবং আজকে সেই 18 জুলাই আমাদের সেই শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধাঞ্জলি, এবং আমরা জানাই তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আজকে আমি বলতে চাই যে গত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে। গত 17 বছর সেই আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বহু নেতা কর্মীদেরকে হত্যা করেছিল, বহু নেতা কর্মীদেরকে গুম করেছিল ওই স্বৈরাচার শেখ হাসিনার বাহিনী। আজকে আমরা 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, বাংলাদেশের মানুষ যখন আশা করছে বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু সেই স্বৈরাচারের মতো কিছু প্রেতাত্মারা এখনো এই বাংলাদেশে রয়ে গেছে। সেই স্বৈরাচারের প্রেতাত্মারা, সেই আওয়ামী লীগের দোসররা, সেই বিদেশি দোসররা, এবং দেশের ভিতরে নতুন করে আবার দোসর জন্ম হয়েছে। সেই দোসররা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে মিথ্যাচার, বিভিন্নভাবে ষড়যন্ত্র করে সংস্কারের নামে, বিচারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা দেখেছি 13ই জুন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, দেশবরেণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। তার এই আলোচনার পরে বাংলাদেশে জনজীবনের স্বস্তি ফিরে এসেছে। আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে সারা বাংলাদেশের মানুষ। সেই নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে আল বটর বাহিনী তৈরি হয়েছে, নতুন একটি দল
নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন নিজেরা অপকর্ম করে হত্যাযজ্ঞ চালিয়ে মিথ্যাচার করে বিএনপির উপরে দোষ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, যদি আমার দলের লোক কেউ চাঁদাবাজি করে, কেউ দখলদারি করে, কেউ লুটতরাজ করে, কেউ বিশৃঙ্খলা করে, কেউ অন্যায় করে, আমরা কাউকে ছাড় দেব না। তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে, তাদেরকে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। এবং আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি, সুসংগঠিত রয়েছি, উজ্জীবিত রয়েছি এবং আমরা সকলে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধ করে আমরা ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি যে সকল রাজনৈতিক দল রয়েছে যারা বিভিন্ন সময় সংস্কার কিংবা বিচারের দাবিতে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছেন, আমি আপনাদেরকে আহ্বান করব, বাংলাদেশের জনগণের ভাষা বুঝেন। বাংলাদেশের জনগণ কি চায় তাদের সাথে মতামত দেন, তারপরে আপনারা আমাদের সাথে আসেন। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে একটি অবাধ শান্তিপূর্ণ নির্বাচন চাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটি দলকে শুনতে জাল ভোটার বাহিনী আছে, তাদেরকে শুনেছি তাদের কাছ থেকে যে তারা নাকি পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। পিআর পদ্ধতি কাদের দরকার? যারা ওই মেম্বার হওয়ার যোগ্যতা নাই, যারা পঞ্চায়েতের সদস্য হওয়ার মতো যোগ্যতা নাই, তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তারা পিআর পদ্ধতি করে সংসদে যেতে চায়। এর চেয়ে বোকা মানুষ আর কেউ হতে পারে না। কারণ বাংলাদেশের মানুষ এখন সচেতন। আপনারা যেভাবে নিজেদের অবস্থানকে বুঝে যে আপনারা মনে করছেন জনগণের ভোটে আপনারা কোনো আসন পাবেন না, তাই আপনারা ভিন্ন পথ দেওয়ার চেষ্টা করছেন, ভিন্ন মতামত দেওয়ার চেষ্টা করছেন। ওই ভিন্ন মতামত দিয়ে বাংলাদেশের জনগণকে আর কোনো বিভ্রান্ত করতে পারবেন না আপনারা। আমরা সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি। বাংলাদেশের মাটিতে যারাই কোনো ষড়যন্ত্র করবে, যারাই কোনো বিশৃঙ্খলা তৈরি করবে, আমরা ষড়যন্ত্র সকল মোকাবেলা করে সকলকে পরাভূত করে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।